আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা যারা লাইন ইভেন্টে কাজ করতে চান, তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা, মানে জিমেইল দিয়ে যে কাজটা করবেন। তো আপনাদের কাজ করার জন্য দুটো অ্যাপস লাগবে। একটা হলো এই যে লাইন যে অ্যাপসটা আছে এইটা, আর একটা হলো ট্রাস্ট ওয়ালেট। এই দুটো লাগবে। তো ট্রাস্ট ওয়ালেট কীভাবে খোলা লাগে এটা ইউটিউব দেখলেই আপনারা বুঝতে পারবেন, বা ট্রাস্ট ওয়ালেট খোলা আহামরি কিছু না। ট্রাস্ট ওয়ালেট খোলাটা আসলে দেখালাম না, কারণ আমার আগে থেকেই খোলা আছে। তো ট্রাস্ট ওয়ালেট ইউটিউব দেখে ট্রাস্ট ওয়ালেট খুলে নেবেন একটা। তো খোলা হয়ে গেলে আপনারা মনে করেন এই দুটো লাগবে, একটা হলো ট্রাস্ট ওয়ালেট আর একটা হলো লাইন যে অ্যাপস এটা লাগবে। তো লাইন ইভেন্টে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে একটা লাইন অ্যাকাউন্ট খোলা লাগবে। তো লাইন যে অ্যাপসটা আছে ওটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এভাবে মনে করেন 2-1 সেকেন্ড পর এখানে লাইন যে অ্যাপসটা আছে এর ভিতরে ঢুকে যাবে। আমার এখানে মনে করেন একটা কাজ কমপ্লিট হয়েছে, মানে আমি কাজ মানে এখন করতে আসি। তো আপনার মনে করেন যখন আপনার একটা কাজ শেষ হবে তখন আপনার এই জিনিসটা লাগবে। যেমন আমার এই যে অ্যাকাউন্ট আছে এটার কাজ শেষ। তো এই অ্যাকাউন্টটা কাজ শেষ হওয়ার পর এই দেখেন এইখানে যে সেটিংসটা আছে, মানে একটা কাজ শেষ করার পর প্রথম অবস্থায় আপনাদেরকে সাইনিং দেখাবে, মানে কীভাবে কেমন দেখাবে আমি সেটা দেখাচ্ছি। মানে প্রথম অবস্থায় মনে করেন মানে কাজ শেষ করার পর আপনাদের এইভাবে লগ আউট করা লাগবে। যেমন এই সেটিংসে যাওয়ার পর এই যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টে ক্লিক দিবেন। অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর মনে করেন আপনার এই যে নিচে যে ডিলেট অ্যাকাউন্ট আছে না, ডিলেট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে নেক্সট করে দিবেন। করে দেওয়ার পর টিক মার্ক করা লাগবে 3টা। যেমন এই দেখেন এই যে এখানে একটা টিক মার্ক, এখানে একটা টিক মার্ক, আর এখানে একটা টিক মার্ক, 3টে টিক মার্ক দিয়ে ডিলেট অ্যাকাউন্ট। ডিলেট অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে ডিলেটে ক্লিক দিবেন। মানে একটা কাজ শেষ করার পর এটা মূলত করা লাগবে। এটা প্রথমে করা ঝামেলা হয়ে গেলো। আচ্ছা যাই হোক, এখন মনে করেন ফ্রেশ যে লাইন অ্যাপস, এই ফ্রেশ লাইন অ্যাপসে একটা ঢুকবেন। মানে এখানে এখন মানে সাইনিং দেখাবে, সাইনিং বা লগইন দেখাবে। বুঝতে পারছেন? মানে আমার ওই অ্যাকাউন্টটা কাজ করে দেখেন এখানে সাইনিং বা লগইন। তো প্রথম অবস্থায় শুরুতে আপনারা যখন ডাউনলোড করবেন শুরুতে এরকম দেখাবে যে সাইনিং বা লগইন। তবে সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পরে যে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর আপনাদের যে জিমেলটা দিয়ে কাজ করবেন সেই জিমেলটা অবশ্যই আপনাদের ফোনে লগইন থাকতে হবে। তো আমি যে জিমেলগুলো দিয়ে কাজ করি সেটা আমার অবশ্যই ফোনে লগইন থাকতে হবে আপনাদের। এই যে ধৈর্য ধরেন, এই যে এইখানে দেখেন যে আমি যে জিমেল দিয়ে কাজ করব সেই জিমেলগুলো আমার ফোনে আছে। তো এখানে মনে করেন আমি অনেকের নামে জিমেল খুলাই নিছি। তো এখানে আমার পার্সোনাল জিমেল বাদ দিয়ে বাকিগুলো আমি মানে খুলে নিয়ে ওদের এখানে একটা প্রোফাইল পিক আপলোড করেছি। তো সেক্ষেত্রে আমি এখন এই যে এই জিমেলটা আছে না এটা দিয়ে কাজ করব। তো এই জিমেলে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে অটোমেটিক এখানে যে নেম লেখার অপশন চলে আসছে। তো নেম লেখার অপশন আসার পর এখানে আমি যে কোনো একটা হিজিবিজি যে সাদমান বা যে কোনো কিছু একটা মানে একটা নাম দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি সবসময় দিই OPPO900 আবার OPPO900 তো এভাবে দেওয়ার পর নেক্সট করে দিবেন। মানে এই যে চিহ্নটা আছে না এই যে এইখানে এটাতে ক্লিক দিবেন। একটু ধৈর্য ধরবেন কিছুক্ষণ, 2-1 মিনিট। এই যে এখানে এটা স্ক্যানিং অ্যাকাউন্ট ডাটা, এখানে স্ক্যানিং হবে। স্ক্যানিং হওয়ার পর এখানে 100% কমপ্লিট হওয়ার পর এই যে আপনার এখানে এখন অ্যাপসটার ভিতরে চলে আসবে। এখন এই যে এখানে ক্যান্সেলে ক্লিক দিবেন একটা, দিলে আপনার এখানকার কাজ শেষ। এখন কি করবেন, আপনারা যাবেন হলো ট্রাস্ট ওয়ালেটে। যে ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপসটা আছে না ট্রাস্ট ওয়ালেটে যাবেন। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক দিবেন। তারপর আপনাদের পাসওয়ার্ড দিবেন। এটা অবশ্য মানে ব্লার হয়ে গেছে অবশ্যই। এখানে আপনাদের ট্রাস্ট ওয়ালেট যে খুলতে বললাম না, ওই ট্রাস্ট ওয়ালেট খুলে যে মানে যে পিনকোডটা আছে ওই পিনকোডটা দিবেন। তো আমি পিনকোড দেওয়ার পরে এই আমার ট্রাস্ট ওয়ালেটে এখন লগইন হয়ে গেলে, হওয়ার পরে এই যে এখানে যে মেইন ওয়ালেটে একটা ক্লিক দিবেন। এই যে প্লাস আছে উপরে, এই কিনারে দেখেন প্লাস, এই যে উপরে কিনারে প্লাসে একটা ক্লিক দিবেন। তারপরে এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে একটা ক্লিক দিবেন। তারপরে এই যে ক্রিয়েট স্ক্রিন সিক্রেট তারপর এখানে আপনারা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর একটু ধৈর্য ধরবেন। মানে আমার একটু মানে সময় লাগতেছে, একটু ধৈর্য ধরেন। এটা অনেক ফাস্ট হবে। যখন আমি স্ক্রিন রেকর্ড করতেছি যে কারণে একটু মনে করেন স্লো কাজ করতেছে, তো একটু ধৈর্য ধরে থাকুন। করার পরে দেখেন এখানে যে ওয়ালেট, এখানে ক্লোজ দিয়ে দিবেন, এখানে ক্লোজ দিয়ে দেবেন। এখানে ওয়ালেট 7 হয়ে গেলো। এখন একটু আগে 6 ছিল, মানে আরেকটা ট্রাস্ট ওয়ালেট একটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে যে ইভেন্টের যে লিঙ্কটা দিব, মানে ইভেন্ট যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দিব যে এই লিঙ্কটা দিয়ে কাজ করতে হবে। এখন মনে করেন একটা লাইনের কাজ শেষ, এখন ট্রাস্ট ওয়ালেটের একটা অ্যাড্রেস খোলা শেষ। এখন আমরা সোজা ক্রোম যে ইয়েটা আছে না ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে
এই যে এখানে দেখেন যে সার্চ বারটা আছে, সার্চ একটা ক্লিক দিব। সার্চ বারে ক্লিক দেওয়ার পর আপনাদের এইভাবে আসবে। তো আমার এখানে সেভ মেসেজে আসার পরে এই যে এখানে যে এই লিঙ্কটা আমি আপনাদেরকে প্রত্যেকের ইনবক্সে দিব যে ভাই, বা আমার চ্যানেলে দিয়ে দিব যে এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। লিঙ্কের শেষে হলো 121 দেওয়ার পর এখানে গোতে ক্লিক দিবেন, মানে লিঙ্কটা সার্চ করবেন। সার্চ করে গোতে যাওয়ার পর আপনার এখানে আমার এই পূর্বে যে অ্যাকাউন্টটার কাজটা করছিলাম এই অ্যাকাউন্টটা আপাতত লগইন আছে। মানে আপনাদের এই মনে করেন একটা কাজ করার পর এই কাজগুলো আপনাদের প্রয়োজন আছে। যেমন এই যে এইখানে যে অ্যাকাউন্ট আছে এটা আমার লগইন হয়ে আছে, এই অ্যাকাউন্টের কিন্তু আমার কাজ শেষ। এখন এই অ্যাকাউন্টটা এভাবে মনে করেন আপনাদের শুরুতে এখানে জাস্ট লগইন অপশন থাকবে, কেমন থাকবে আমি দেখাচ্ছি সেটা। এখানে এটাতে ক্লিক দিবেন, এই যে লগ আউট কারেন্ট অ্যাকাউন্ট এটা ক্লিক দিবেন। লগ আউট হয়ে গেল। এখন এই দেখেন আপনাদের এই লিঙ্কটা সার্চ করার পরে এরকম অপশন আসবে, এই যে লগইন, এরকম লগইনে ক্লিক দিবেন। মানে লিঙ্ক সার্চ করার পর এরকম আমার যে অ্যাকাউন্টটা লগইন ছিল না, যেমন ওই যে এই লাইনে দেখালাম না যে অ্যাকাউন্ট লগইন তাহলে কীভাবে লগ আউট করা লাগে, সেম এই আপনার লিঙ্ক সার্চ করার পরে আমার যে অ্যাকাউন্টটা কাজ শেষ করছিলাম ওইটা লগইন ছিল, ওইটা এই কারণে লগ আউট করে দিলাম। তো করার পরে এই লগইনে চাপ দেওয়ার পরে যে এখানে দেখেন যে কানেক্ট ওয়ালেটে একটা চাপ দিব। কানেক্ট ওয়ালেটে চাপ দেওয়ার পরে যে অল ওয়ালেটস একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেট, এই যে ট্রাস্ট ওয়ালেটে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে যা আসবে সব জাস্ট নেক্সট করে দিবেন। বুঝতে পারছেন? এই যে এখানে আমার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা চাচ্ছে, যে মনে করেন ওখানে ওই কানেক্টে ক্লিক দেওয়ার পর এই ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে এখানে পাসওয়ার্ড দেবেন। তারপর দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর এই যে কানেক্ট যে অপশন লেখাটা আছে না, কানেক্টে ক্লিক দিবেন। মানে যা আসবে সব জাস্ট কনফার্ম কানেক্ট এগুলো করতেই থাকবেন। দেখবেন যে এই যে উপরে যে কন্টিনিউ, এই দেখেন উপরে কন্টিনিউ ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে যে এখানে লোডিং দেখাবে কিছুক্ষণ। লোডিং দেওয়ার পরে এই যে সাইনিং যে লেখাটা আছে না, সাইনিং লেখাটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর আবার ওই আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা যাবে, ওই পাসওয়ার্ডটা দিবেন, পাসকোড যে 6 ডিজিটের ওটা দিয়ে দিবেন। দেওয়ার পর দেখবেন অটোমেটিক আপনার এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবে। একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন। এই দেখেন এখানে আমার এই সাইনিং থেকে যে আমার এই যে অ্যাড্রেস দিয়ে যে জিমেলটা দিয়ে যে অ্যাকাউন্টটা খুললাম না ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে, ওই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিল। লগ ইন করে নেওয়ার পর মানে এখন মনে করেন ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা দিয়ে এটা এখানে একটা লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর এখানে 3 ডটের একটা ক্লিক দিবেন, একটা এই যে রিফ্রেশ এই কিনারে এই রিফ্রেশ একটা করে নেবেন। রিফ্রেশ দেওয়ার পর একবার রিফ্রেশ দিয়ে নিলেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিফ্রেশ দিয়ে নেওয়ার পর এই যে এখানে দেখেন যে লেখা আছে এই যে এয়ারড্রপ 2049, এখানে এই যে 3টা দাগ আছে, 3টা দাগে ক্লিক দিবেন। তারপরে এই যে ইউএক্স প্রোফাইল লেখাটাতে একটা ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখেন যে লাইনের পাশে দেখেন যে কানেক্ট, এই যে কানেক্ট যে লেখাটা আছে না, কানেক্টে ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পর আপনাদের এভাবে এই যে লাইন অ্যাপসে নিয়ে আসবে। লাইন অ্যাপসে নিয়ে আসার পর একটু ধৈর্য ধরবেন। এই যে এখানে যে অ্যাড ফ্রেন্ড কিন্তু মাস্ট বি চাপ দিতেই হবে। অ্যাড ফ্রেন্ডে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে অ্যালাউ যে অপশনটা আছে না, এই অ্যালাউ অপশনটাতে ক্লিক দিবেন। অ্যাড ফ্রেন্ড কিন্তু মাস্ট বি আপনাদের চাপতেই হবে, না হলে কিন্তু রেফার কাউন্ট হবে না আর ঝামেলা করবে। তারপর এরকম করার পরে যে আপনাদের ক্রোম ব্রাউজার মানে আসবে, এখানে ক্রোমটা সিলেক্ট করে দিবেন। ক্রোমটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণ লোড নিবে এটা, মানে এটা ভেরিফাই হবে। এখন একটু ধৈর্য ধরেন, মানে এটা এইখানে হওয়ার পর আপনারা 2-1 বার কী করবেন, রিফ্রেশ দিবেন। এরকমভাবে 2-1 বার মানে টেনে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখবেন যে আপনাদের ওই লাইনের ওটা ভেরিফাই হয়ে যাবে। সার্ভার সমস্যা থাকলে একটু সময় নেয় আর, বাট আমি স্ক্রিন রেকর্ড করতেছি যে কারণে একটু ঝামেলা। এই দেখেন আপনাদের লাইন ইভেন্ট যে ইয়েটা আছে না, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে আবার একটা রিফ্রেশ দিবেন। এই যে 3 ডটে ক্লিক দিয়ে এখানে রিফ্রেশ, মানে কাজ করবেন আর রিফ্রেশ করবেন। বুঝতে পারছেন? কাজ করবেন আর রিফ্রেশ করবেন। এরকম করার পর আপনারা মনে করেন তারপর আসবেন হলো আবার পুনরায় ওই লিঙ্কটা সার্চ করবেন, মানে কাজ শেষ করার পর, মানে এই যে লাইন ভেরিফাইড করার পর এখানে আমার ইউজার নেমটা শো করতেছে এখানে। তো লাইন ভেরিফাইড করার পর এই যেখানে আবার এই সার্চ বারে চাপ দিবেন একটা, দিয়ে আবার পুনরায় এই লিঙ্কটা সার্চ করবেন। লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ দিবেন। লিঙ্কটা পুনরায় পেস্ট করে দিয়ে সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে এখানে টুইটারের পরে এই যে জয়েন যে মানে টেলিগ্রাম, এটা কিন্তু অবশ্যই জয়েন হতে হবে। এই জয়েনটাতে ক্লিক দিবেন।
জয়েন্টটাতে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসার পর একটু ধৈর্য ধরেন, এই যে এইখানে যে চ্যাট নামে যে অপশনটা আছে একটু ধৈর্য ধরেন, এইখানে আসবে এই যে চ্যাট যে অপশনটা লেখাটা আছে না, চ্যাটে একটা ক্লিক দিবেন। চ্যাটে একটা ক্লিক দেওয়ার পর আপনাদেরকে ইউএক্সের ওই পেজে নিয়ে যাবে। এখানে যা লিখে দিবেন যা ইচ্ছা, মানে হাই এভরিওয়ান বা হ্যালো, HI হাই EVERYONE হাই এভরিওয়ান লিখে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর আপনাদের এখানের মানে এটা মিনিমাইজ করবেন, করে আবার এই পেজে আসবেন। পেজে আসার পর আপনার মনে করেন এই দেখেন এখানে আসার পর এখানে একটা রিলোড দিবেন। পেজে আসার পর এখানে একটা রিলোড দিবেন। আপনাদের ইভেন্টের কাজ শেষ, মানে ভিডিওটা লং হয়ে গেল, মানে কথা বলে বলে কাজ করলে একটু সময় লাগে, আর স্ক্রিন রেকর্ড করলে আর সময় লাগে। তো এইভাবে দিয়ে 2-1 বার রিফ্রেশ দিবেন, 2-3 বার রিফ্রেশ দিবেন, দিয়ে আপনার ওই যে লিঙ্ক যে কপি করার ব্যাপারটা, মানে অ্যাড্রেস কপি করা, তখন এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা একটা ক্লিক দিবেন। তারপর এই যে এইখানে দেখেন যে সাইডে দেখেন এই যে কপি, এই লিঙ্কটা কপি করবেন, মানে এই যে অপশনটা আছে এই জায়গাটা চাপ দিবেন, এটা আপনাদের কপি হয়ে গেল। এই অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দিবেন, এটাই কাজ। এরকম করে কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এটাই মূলত কাজ। সবাইকে ধন্যবাদ।